तुमको भी शिकार पसंद, मुझको भी शिकार पसंद। तुमको देना अच्छा लगता है, तो शिकारी है ना। উত্তর কলকাতার আহিরিটোলার একটা ছেলে, যাকে নানান অপমান সহ্য করতে হয়েছে, গায়ের রঙের জন্য যাকে বারংবার রিজেকশন ফেস করতে হয়েছে, তাকে পরিচালক মৃণাল সেন ঠিক কী কারণে মৃগয়ার জন্য বেছে নিয়েছেন? কোনো সুপারিশ হয়েছিল, নাকি মিঠুনকে মনে ধরেছিল পরিচালক মৃণাল সেনের? আর এই সাপেক্ষেই একবার উত্তর দিয়েছিলেন কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেন। মিঠুন চক্রবর্তী পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। যে বছর তিনি ডিপ্লোমা গ্রহণ করবেন, ঠিক সেই বছরই পুনের সেই প্রতিষ্ঠানে একটি পাসিং আউট সেরিমনিতে উপস্থিত ছিলেন পরিচালক মৃণাল সেন। পরিচালক মৃণাল সেন বলেন, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল এটা বলবো না, আমি ওকে দূর থেকে দেখেছিলাম। আমি পুনায় যেদিন অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলাম, আমার পাশেই বসেছিলেন অলকা ইয়াগনিক, অন্য পাশে বসেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। আমি দূর থেকে দেখছিলাম একটা ইয়াং ছেলে মেয়েদেরকে সামনে টিজ করছিল, আর যেভাবে মেয়েদেরকে টিজ করছিল আমায় খুব ইমপ্রেস করছিল ব্যাপারটা। কতটা নির্লজ্জ হলে ওখানে সমস্ত উচ্চমানের শিল্পী এবং তারকাদের মাঝেও সে এই ধরনের কাণ্ড কারখানা চালিয়ে যেতে পারে। এখানেই শেষ নয়, মৃণালবাবু বলেন, এতটাই অবাক হলাম যে পাশে অলকাজি বসেছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটা কে? আমাকে বললেন, আপনি ওকে চেনেন না, ও তো বাঙালি। আমি উত্তরে জবাব দিয়ে বললাম, সব বাঙালিকেই আমাকে চিনতে হবে? কিন্তু পরবর্তীতে জানতে পারলাম ও খুব ভালো অভিনেতা। আমি ওর সম্পর্কে এটুকুই জানতাম। তারপর জানলাম ওর নাম। তারপরে মৃগয়ার সুযোগ কি করে হলো মিঠুন চক্রবর্তীর? পরিচালক বললেন, 2 বছর পর আমি যখন ডিসাইড করলাম যে সিনেমাটা বানাবো, তখন আমার এমন একজন অভিনেতার সন্ধান ছিল যাকে হিম্যান মনে হবে। আর তখনকার দিনে ভারতীয় অভিনেতাদের মধ্যে হিম্যান বিষয়টা ছিল না, আর আমার এমন একজনকেই দরকার ছিল। আর হঠাৎ করেই ওর চেহারাটা আমার মনে পড়লো। তার ওই নির্লজ্জ স্বভাব আর কাণ্ড আমাকে তো আগেই অভিভূত করেছিল। কারণ অভিনেতা হওয়ার জন্য নির্লজ্জ হওয়ার দরকার আছে। এবং আমি আমার ক্যামেরাম্যানকে টেলিগ্রাফ পাঠালাম, তাকে বললাম যে এই ইয়াং ছেলেটিকে আমার প্রয়োজন। ও এই বছর ডিপ্লোমা পাশ করেছে, ও একজন বাঙালি এবং ওর চেহারাও খুব সুঠাম ও বলিষ্ঠ। এরপর 3 দিনের মধ্যে পরিচালকের কাছে চলে এসেছিল মিঠুন চক্রবর্তীর ছবি। তার কথায় বোম্বে থেকে খুঁজে পাওয়া গেছিল সেই সময় মিঠুন চক্রবর্তীকে। আর মিঠুনের কাছেও এ খবর পৌঁছে যায় যে পরিচালক মৃণাল সেন মিঠুন চক্রবর্তীকে খুঁজছেন। আর তখন মিঠুন বোম্বে থেকে সোজা কলকাতায় চলে আসেন। 5 দিন পর মৃণালবাবুর সঙ্গে দেখা করতে আসেন মিঠুন চক্রবর্তী। পরিচালক বললেন, ওর চুল নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর আমাকে বারবার ইমপ্রেস করার জন্য বলে যাচ্ছিল ও নাকি হেলেনের সঙ্গে নাচ করেছে। আমি 3 থেকে 4 বার এই কথা শুনে তারপর তাকে দেখে গিয়ে বললাম, এইবার এই কথা যদি আর একবার তুমি বলো, আমি কিন্তু তোমায় এখান থেকে দূর করে দিব। আর যাই হোক, এরপর ওকে মৃগয়াতে সুযোগ করে দিলেন পরিচালক মৃণাল সেন। আর তখন মিঠুনের কাছে এক সুবর্ণ সুযোগ হাতের মুঠোয়। মৃগয়া ছবির জন্য তার বলিষ্ঠ চেহারাটা যাতে দারুণভাবে প্রকট হয়, সেই জন্য জোড়াবাগানের ব্যায়ামাগারে মিঠুন চক্রবর্তী শরীর চর্চা শুরু করলেন। কারণ মিঠুনের মাথায় ঘুরপাক খাচ্ছিল যেভাবেই হোক এই ছবিতে নিজেকে উজাড় করে একদম ফাটিয়ে দিতে হবে। শুটিং চলাকালীন মিঠুনের অভিনয় আর ডেডিকেশন দেখে ছবির নায়িকা মমতা শঙ্কর তো বলেই ফেলেছিলেন, তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে। আর অবশেষে 1976 সালে কলকাতার রক্সি হলে মুক্তি পেল মৃগয়া। তরুণ মিঠুন চক্রবর্তীর অভিনয় এতটাই নজর কাড়া ছিল যে প্রতিটা দৃশ্যপট তিনি জীবন্ত করে তুলেছিলেন। तुमको बख्शीश আর दे रही है। এটাই ছিল মিঠুন চক্রবর্তীর জীবনের প্রথম ছবি। আর প্রথম ছবিতেই বাজিমাত। এই ছবির জন্য মিঠুন চক্রবর্তী পেলেন জীবনের প্রথম জাতীয় পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। পরিচালক মৃণাল সেনও পেলেন ওই একই পুরস্কার। এরপর আর মিঠুন চক্রবর্তীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলার পরিচালক মৃণাল সেনই প্রথম তার অভিনয় সত্তাকে চিনতে পেরেছিলেন এবং নবাগত এক তরুণ অভিনেতার উপরেও ভরসা করতে পেরেছিলেন তিনি। আর মিঠুনও পরিচালককে নিরাশ করেননি, নিজের দক্ষতা দেখিয়েছিলেন তার প্রথম ছবি মৃগয়াতেই। तुमको बख्शीश दे रही है। ना, मेहनत तो लेना ना। तुमको दे रही है, मैं कर लूं। बड़ा शिकार, भारी इनाम। थक गई। और कितना दूर? सबसे बड़ा राजा वो तो देवता है। देवता कभी पास रहे, देवता तो बहुत बहुत